হ্যাঁ, আনন্দ বাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো। আপনি দাদা আপনার কি ফলের দোকান? না, তাহলে কেন বলুন তো? আচ্ছা, বলছি আপনি কোথায় আছেন এখন? কেন বলুন তো? এই আপনার অ্যাকাউন্টে 120 টাকা ঢুকেছে? ইয়েস। আচ্ছা, 120 টাকা ঢুকেছে দাদা, এটা ভুল করে গেছে বুঝলেন। দাঁড়া, দেখছি, দাঁড়া। আমি ধরে আছি। কটার সময় ঢুকেছে? টাইমিং বলবো? ধরুন, একটুখানি ধরুন। ও, এই তো, আপনি ফোনে মেসেজ পাননি দাদা? আপনি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, বর্ষার ওয়েদার আর কি করবেন। ও দা, হ্যালো। বলুন বলুন। টাইমিংটা বলছি আপনাকে। এক সেকেন্ড ধরুন, আমি একটু আগে এটাই বার করতে কটার সময় টাকাটা পাঠালাম, এই হিস্ট্রিটা মার। দাদা বলছি আপনাকে, এই তো আপনার 1 ঘন্টা আগে 12টা 59 গেছে আপনার। হ্যাঁ, 120 টাকা এসছে। 12টা 59। হ্যাঁ, গেছে না 120 টাকা? হ্যাঁ, বলুন কেন? আচ্ছা, বলছি এই টাকাটা আমার ভুল করে গেছে দাদা। ভুল করে কেস করেছিল কি? হ্যাঁ, কেস তো কিছু করেনি। কোনো গাড়ি ধরেছিল? হ্যাঁ, গাড়ি ধরেছিল। তো ফাইন তো ফাইন কি? না, ফাইন নয়, আমাকে বললো এই নাম্বার দিচ্ছি, নাম্বারে পাঠান। আপনি কি থানার পুলিশ? আমি? হ্যাঁ। কেন বলুন তো? না, আপনার অ্যাকাউন্টে টাকাটা গেল তো, ওই জন্য আমি জিজ্ঞেস করছি। অ্যাকাউন্টে এসছে। আপনি থানার পুলিশ? কোন থানার দাদা? আরে বাবা, আমার এখন ডিস্টার্ব কেন করছেন দাদা? আপনি কি বলবেন কোন থানার পুলিশ, না বলবেন না? হ্যালো। আমি কোন থানা পুলিশ? হ্যাঁ। আচ্ছা, আপনি আসুন, আসলে বুঝতে পারবেন। না, আপনি বলবেন কি বলবেন না সেটা বলুন। না, আমি বলতে পারবো না। আচ্ছা, তাহলে আপনার অ্যাকাউন্টে সব টাকা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে এটা এটা কোন ট্রাফিক গার্ড নিচ্ছে জানেন কি? হ্যাঁ। কোথায় বলুন তো? ভৌমিক মার্বেলের সামনে। হ্যাঁ। হ্যাঁ। আপনি কি পুলিশ? আমি একটা কথা কিন্তু বারবার জিজ্ঞেস করছি। আরে দাদা, কেন বেকার বকছেন? না, আমি বলছি না দাদা, আপনি কি পুলিশ? আরে তুমি রাখুন তো। হ্যালো, আমি কে জানেন? আর যে হোক। হ্যাঁ, আপনাকে আমি পুলিশ আপনাকে টাকা দিচ্ছে, আপনাকে আবার 20 টাকা কমিশন দিতে হয় পুলিশকে। 100 টাকা উনি পায়। সবই যে শুনে নিয়েছি আমি। হ্যাঁ, মানে আপনি পুলিশের হয়ে গিয়ে এইসব করছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি কেন বেকার বেকার বকছেন? না দাদা, কথাটা শুনুন আগে। আমি সাধারণ ভদ্রতা তো আরে দেখান। দাদা, যে পাঠিয়েছে তার সঙ্গে কথা বললাম। ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ। ঠিক আছে, তোমার টাকাটা পাঠিয়ে দিচ্ছি, পরে হ্যাঁ, কথা বলেন। কি বুঝুন। কি যার সাথে যে পাঠিয়েছে তার কি বলছে সে? ঠিক আছে, আমার তো অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, আমি তা তো আপনাকে একটা কথা, আমাকে টাকা পাঠাতে হবে না, আমাকে একটা হ্যাঁ, কথার উত্তর দিন শুধু। আচ্ছা আপনি বলুন। অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন কেন দাদা? ওরে ভগবান, তো মহা মুশকিল তো। না না, আপনি তো এটা আমাদের মতো সাধারণ মানুষ, ওনারা তো হ্যাঁ। পুলিশ। তা আপনি আপনার আচ্ছা অ্যাকাউন্টে টাকাটা নিচ্ছেন কেন, আমি এটাই বলতে চাইছি। আচ্ছা, আপনার কি টাকাটা নিয়ে দরকার তো? হ্যাঁ, টাকা তো দরকার, আর আপনার ঠিক অ্যাকাউন্টে আছে। এবার টাকা দিচ্ছে কেন লোকে? আচ্ছা, সেটা আমি ওদের কাছে প্রশ্ন করবে, ওরা না, যখন কথা ওদের বলবে কাছে না, আপনার। আপনি কেন নিচ্ছেন সেটা ওনারা যদি দোষী, আমিও আমি তো দোষী। ওনারা তো বলছে যে আপনাকে 20 টাকার ভাগ দিতে হয় ওনাদেরকে। 120 টাকা এই জন্য পাঠিয়েছি, 100 টাকা ওনারা নেবে, 20 টাকা আপনি নেবেন। না না, কথাটা শুনুন, আমি এখানে ক্যাশ করে দিই, কথাটা আগে ভালো করে বুঝুন। হ্যাঁ। কথাটা বুঝবেন, তবে কথাটা বলবেন। হ্যাঁ, বলুন। আপনি তো অনেকক্ষণ তো বলে যাচ্ছে। হ্যাঁ, বলুন। সবার কাছে তো অনলাইন, তো সবার কাছে তো থাকে। হ্যাঁ। সবার কাছে তো ক্যাশ থাকে না। হ্যাঁ। এবার ক্যাশ যখন আমাকে করতে আসে, তখন আমি কিন্তু শতকরা 10 টাকা দিই। হ্যাঁ, ঠিক কথাটা আছে। বুঝবেন। নাহলে হ্যাঁ। আমি ক্যাশ কেন করতে করতে দেবো বলো? না, বুঝতে পেরেছি, তার মানে আপনার সাথে সেই সম্পর্ক রয়েছে, আর দিনের পর দিন তাহলে এই ঘটনাটা ঘটছে দাদা। আমার কথাটা তাহলে বুঝুন। বুঝতে আপনার তো পেরেছি। কেউ ক্যাশ দেবে কি? ক্যাশ দিয়ে কেউ বসে তাহলে আছে কি পুলিশ বাসাতে? যদি যে পুলিশ ধরছে তাদের নিজেদেরও তো অ্যাকাউন্ট রয়েছে, তাদের নিজেদেরও তো কিউআর রয়েছে। তারা কেন? আপনি আমার কথাটা বলুন, তার সঙ্গে বুঝে নিন। না, আমি আমি তার সাথে আমি 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 না, আমি বিনা কারণে আমি কেন দিতে যাবো? এবার আপনি ওই 10 টাকার জন্য কি সাধারণ মানুষের কাছে খারাপ হচ্ছেন না? দেখুন, আমি তো আগে কেউ সাধারণ মানুষের কাছে খারাপ হচ্ছে কি কি হচ্ছে সেটা পরে কথা। তাহলে দাদা তাহলে আপনার তাহলে সবটা তাহলে কি করে হবে? কি আপনি তাহলে হয়েছে? সবটা কি করে মিটাবে? আচ্ছা, ওই তো যে পুলিশ আমাকে বলছে যে আমাকে স্পট ফাইন দিতে, আমি তার অ্যাকাউন্টে টাকা দেবো। আমি কেন একটা সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দেবো, তাই না? এবার আমি তো ভেবেছিলাম যে ওই যে ফোন নাম্বারটা আমি টাকাটা পাঠালাম সেটা পুলিশের ফোন নাম্বার, সেই জন্যই ফোনটা করেছিলাম। তা দেখলাম যে আপনি একজন সাধারণ মানুষ, আপনার হয়তো কোনো দোকান রয়েছে বা ব্যবসা রয়েছে, আপনি সেই হিসাবে টাকা দেন। আমার তো দোকান তো আছে। হ্যাঁ, ওর আমার পাশেই দোকান দোকান, আমি আছে, বুঝতে পেরেছি। ওখানে মানুষ তো ক্যারি করে কি সব হ্যাঁ, online। তা আপনি যখন ওদেরকে বললেন, ওনারা কি বলছে? ওরা বলছে ঠিক আছে, তুমি টাকাটা দিয়ে দাও। আচ্ছা, ঠিক এই আছে, কোনো বললেন? অসুবিধা নেই। আমি বললাম, ঠিক আছে, আমাকে এরকম ডিস্টার্ব করছে কিন্তু হ্যাঁ। আমার এখানে কোনো নেই। ঠিক আছে, আমি হ্যাঁ। ক্যাশ করে দিই, আমার তার জন্য আমার 10 টাকা লাগে। আমি আচ্ছা। সবাইকে বলা যাচ্ছে, 7 দিন 5 দিন সবাই জানে। আচ্ছা। এটা আমার, এটা লিগাল, এটা আমার আনলিগাল কিছু।
আপনার কি তাহলে ক্যাশটা সিগারেটের কে করে দোকান? দেবে? শুনুন, কেউ ক্যাশ নিয়ে কি দাঁড়িয়ে থাকবে, না কেউ ক্যাশ তোমাকে করে দেবে? না সে ঠিক, আজকাল কেউ বিনা লাভেতে কেউ কিছু একদম একদম। আর এখন তো বিনা পয়সা জলও পাওয়া যাচ্ছে না। তাহলে বিনা পয়সা, তাহলে আমার কি সাথে, আমি কেন পুলিশে আমি কেন উপকার করতে যাবো? এই দিনের শেষে যে কি দাঁড়ালো তাহলে ঘটনাটা, মানে মানে আপনিও কিন্তু পরোক্ষভাবে এই জায়গায় চলে এলেন যে পুলিশের টাকা আপনার অ্যাকাউন্টে যাচ্ছে, এটাই বলতে চাইলাম, আর কিছু না। যাই হোক, আপনি ওই টাকাটা দাদা একটুখানি পাঠিয়ে দিন ওই ছেলেটার অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্ট দিয়ে গেছে ওই অ্যাকাউন্টে একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? এক্ষুনি আমি পাঠিয়ে দেবেন পাঠিয়ে কি? দিচ্ছি, ঠিক আছে, সেটা কোনো আমার অসুবিধা নেই। হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দিন, এক্ষুনি। সেটা আমার কোনো প্রবলেম নেই, ঠিক হ্যাঁ, আছে, আমি ঠিক ওদের আছে। সঙ্গে কথা বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি পাঠিয়ে দিন দাদা। হ্যাঁ।